আপনার জন্য জব পাওয়াটা আসলেই অনেক বেশি ইজি হয়ে যাবে। হাউস বিল্ডিং আইটিতে করবো এরকম বলে কোনো কথা নাই। আপনাকে মিনিমাম এইচএসসি কমপ্লিট করা থাকতে হবে, অথবা আপনি যদি ব্যাচেলরও করা থাকেন, ইট ডাজন্ট ম্যাটার। সো আপনি এইচএসসি কমপ্লিট করতে হবে অথবা আপনার ব্যাচেলর করা থাকতে হবে। ইভেন অনেকে মাস্টার্স করেও আসতে পারবে, এটা কোনো ম্যাটারই না, ঠিক আছে? আপনি এটা চিন্তাই করেন না যে আপনি ইংলিশে হাউস বিল্ডিং করবেন। আর আপনার যদি কোনো বেসিক না থাকে, আপনি জাস্ট যদি ভাবেন শুধু ল্যাঙ্গুয়েজ দিয়েই জার্মানিতে আইটিতে হাউস বিল্ডিং এর জন্য চলে আসবেন, এটা কিন্তু মোটেও সত্য কথা না। Hey, what's up guys, this is Mkohak and welcome back to another new video. So আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কথা বলবো আইটি তে হাউস বিল্ডিং বা হাউস বিল্ডিং এর যে আইটি সেক্টরটা, এই সেক্টরটাকে নিয়ে। সো আইটি তে যারা হাউস বিল্ডিং করতে চান তারা, আমি জানি যে আপনারা অনেক বেশি এক্সাইটেড। আর আমি একটা পোল ক্রিয়েট করছিলাম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব কমিউনিটিতে। সো আপনারা অবশ্যই আগে আইটি হাউস বিল্ডিং সম্পর্কে জানতে চাচ্ছেন, and this is why I'm gonna making this video. So alright, আইটি হাউস বিল্ডিং সম্পর্কে কথা বলার আসলে অনেক কিছুই আছে, বাট আইটি হাউস বিল্ডিং বা আইটি সেক্টরটা কিন্তু অনেক বেশি বড় জার্মানিতে। সো আমি অ্যাকচুয়ালি পার্ট বাই পার্ট আপনাদেরকে ডেসক্রাইব করব। বাট তার আগে বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সো দ্যাট এরকম আরো অনেক ভিডিও কিন্তু আপনারা সামনে পাবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব পারসন আছে, তারা বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ঠিক আছে? তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট গাইস, সো আইটি হাউস বিল্ডিং নিয়ে ডিটেইলস বলার আগে আপনাদের একটু ছোট্ট করে হাউস বিল্ডিং কি এটা একটু বলে দিতে চাই, বিকজ হয়তোবা এই ভিডিওটা অনেকে নতুন পারসন দেখতে পারেন যে হাউস বিল্ডিং সম্পর্কে কি, বা এটা আপনাদের জানার একটা কিউরিয়াস থাকতে পারে বা কিউরিয়াসিটি থাকতে পারে, ঠিক আছে? সো হাউস বিল্ডিং কি বা এটা নিয়ে ফুল ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আছে অলরেডি। বাট স্টিল হাউস বিল্ডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম। সো আপনি হচ্ছে একসাথে পড়তেছেন, একই সাথে জবও করতেছেন বা কাজ করতেছেন পার্ট টাইম আকারে। হ্যাঁ, সো আপনি কোম্পানিতে ডিরেক্টলি কাজ করবেন, প্লাস আপনি হচ্ছে স্কুলে কিছু সপ্তাহ, অ্যাকচুয়ালি উইকে আপনি কিছু সপ্তাহ স্কুলে যেও ক্লাস করবেন। সেই সাথে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাও গ্যাদারিং হবে এই যে কোর্স চলাকালীন অবস্থা বা হাউস বিল্ডিং চলাকালীন অবস্থায়। আর নরমালি স্পেশালি যদি আমি আইটির কথা বলি, আইটি হাউস বিল্ডিং গুলো নরমালি 3 বছরের হয়ে থাকে। সো 3 বছর মেয়াদে হয়ে থাকে নরমালি এই কোর্সটা। এন্ড দেন হচ্ছে আপনি যেটা আপনার জন্য সুবিধা হবে যে আপনি জব মার্কেটে যাওয়ার আগে আপনার আইটি স্কিল সম্পর্কে আপনার একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে বা ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে, প্লাস আপনার হচ্ছে আইটি তে জব করার একটা এক্সপেরিয়েন্স সেটাও আপনার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আফটার দিস কোর্স বা প্রোগ্রাম বা হাউস বিল্ডিং আপনার জন্য জব পাওয়াটা আসলেই অনেক বেশি ইজি হয়ে যাবে জার্মানিতে, বিশেষ করে আইটি যে কোনো সেক্টরে জব করার জন্য বা ফুল টাইম জব করার জন্য। অলরাইট গাইস, সো আইটি হাউস বিল্ডিং এর যে সেক্টরটা, এই সেক্টরটা কিন্তু অনেক বেশি ব্রড বা অনেক বেশি বড়। সো আইটি এই সেক্টরে আপনি প্রথম যে জিনিসটা বা যে পার্টটা বলতে চাই, যে যেখানে হচ্ছে আইটি তে এরা হচ্ছে হাউস বিল্ডিংটা অফার করে যে সেক্টরটাতে, সেটার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার ফাক ইনফরমাটিকার বা সিস্টেম ইন্টিগ্রেশন। সো এটা হচ্ছে আপনার বলতে গেলে কাইন্ড অফ একটা সেক্টর আইটি হাউস বিল্ডিং এর ভিতরে, ঠিক আছে? এই পজিশনে বা এই সেক্টরের আন্ডারে আপনার হচ্ছে অনেক নিয়োগ বা অনেক সার্কুলার থাকে অ্যাকচুয়ালি, যারা যখন হাউস বিল্ডিং গুলো অফার করা হয় আইটি সেক্টরে, ঠিক আছে? তো এটার মধ্যে হচ্ছে আপনার স্পেসিফিক যদি বলি যে আইটি সাপোর্ট, তারপর হচ্ছে আপনার সার্ভার বা সিকিউরিটি, আইটি সাপোর্ট, সার্ভার বা সিকিউরিটি, হোয়াট এভার আইটি রিলেটেড, ঠিক আছে? তো আপনার সিস্টেম ইন্টিগ্রেশনের মধ্যে হচ্ছে পড়ে। সো আপনারা এখানে আপনার দেখেন সাব ক্যাটাগরি বলতে পারি যে আইটি সিস্টেম, আইটি সাপোর্ট, ঠিক আছে, সিস্টেম আর্কিটেকচার বা সিস্টেম ইনফরমেশন। সো জার্মানিতে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফাক ইনফরমাটিকার। সো ফাক ইনফরমাটিকার। সো আপনারা চাইলে এই ইন্ডিভিজুয়াল বা যে সাব ক্যাটাগরি যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন যারা অ্যাকচুয়ালি আইটি হাউস বিল্ডিং করতে চান। এখন হাউস বিল্ডিং আইটিতে করবো এরকম বলে কোনো কথা নাই। আসলে আপনাকে স্পেসিফিক একটা সেক্টরে যেতে হবে, যে স্পেসিফিক কোনো একটা পজিশন, সেটা হইতে পারে নেটওয়ার্কিং, সেটা হইতে পারে আইটি সিকিউরিটি, ঠিক আছে, অথবা আরেকটা যেটা বললাম যে আপনার সার্ভার, নেটওয়ার্ক সার্ভার, সেটাও হইতে পারে। আর সেকেন্ড যদি বলি হচ্ছে আপনার ফাক ইনফরমেটিকারের মধ্যে আরো একটা সেক্টর আছে, তো সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এই সেক্টরটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে প্রোগ্রামিং বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট বলতে পারেন বা ওয়েব ডিজাইন বলতে পারেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আর সিস্টেম ইন্টিগ্রেশন তো আপনাকে আগেই বললাম। সো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর সিস্টেম ইন্টিগ্রেশন এই দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট, বাট জার্মান ওয়ার্ডটা সেম, কাইন্ড অফ লাইক ফাক ইনফরমাটিকার।
এবার বলি হচ্ছে আপনার থার্ড যে সেক্টরটা, সেটা হচ্ছে আপনার আইটি কাউফম্যান বা কাউফ্রাও। হ্যাঁ, আইটি কাউফম্যান বা কাউফ্রাও এটা হচ্ছে আপনার আইটি বা বিজনেস রিলেটেড যে সাপোর্ট গুলা থাকে বা যে সেক্টর গুলা, ঠিক আছে, আইটি বা বিজনেস, আইটি বিজনেস বলতে পারেন আপনি, যে বিজনেস রিলেটেড যে সাপোর্ট গুলা থাকে আইটি সেক্টরের মধ্যেই, সেই সাপোর্ট গুলাতে বা সেই সেক্টর গুলাতে হচ্ছে আপনার এই পজিশনে মানুষ অ্যাপ্লাই করতে পারে হাউস বিল্ডিং এর জন্য। সেটা মানে ছেলেদের জন্য নরমালি বলে হচ্ছে আপনার আইটি কাউফম্যান, আর মেয়েদের ক্ষেত্রে সেটা বলে হচ্ছে আইটি কাউফ্রাও। And the fourth number is like data and digitalization. So data and digitalization এই সেক্টর গুলোর মধ্যে হচ্ছে আপনার ডাটা অ্যানালাইসিস আছে, তারপর হচ্ছে এআই আছে, and then হচ্ছে আপনার ক্লাউড, দেন এআই বেসিস হোয়াটএভার। সো আপনি এইরকম সাব ক্যাটাগরি গুলো পাবেন হচ্ছে আপনার ডাটা এন্ড ডিজিটালাইজেশন এই সেক্টর গুলোতে। সো যারা ডাটা অ্যানালাইসিস বা ডাটা অ্যানালাইটিক্স এর উপরে করতে চায়, বা কেউ এআই বেসিস এর উপরে করতে চায়, বা ক্লাউড এর উপরে করতে চায়, ক্লাউড নেটওয়ার্কিং হোয়াটএভার, তো এরা হচ্ছে এই সেক্টরটাতে পড়ে বা এই সাব ক্যাটাগরি গুলোতে পড়ে। সো আপনি আইটি হাউস বিল্ডিং বলে আসলে মানে অনেক ব্রড একটা জিনিসকে বোঝায়। সো এটার মধ্যে যে সাব ক্যাটাগরি গুলা এইগুলোতে হচ্ছে আপনাকে বেছে বেছে খুঁজে খুঁজে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আপনি কোনটার উপর ইন্টারেস্টেড, আপনি কি করতে চান। আর এটা নিয়ে যে স্কিল বা সম্পূর্ণ যে বিষয়টা বা এক্সপেরিয়েন্স, এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট পার্টটাতে কথা বলবো। অলরাইট, নাও রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট পার্টটাতে হচ্ছে অ্যাকচুয়ালি যে এক্সপেরিয়েন্স বা যেটা আমি মাত্র সেকেন্ড পার্টে বলে ফেলছি, তো সেক্টর গুলাতে যে কি কি লাগতে পারে। এবার রিকোয়ারমেন্টে এসে আপনাদেরকে বলতে চাই যে হাউস বিল্ডিং যে আপনি করতে আসবেন জার্মানিতে, আপনাদের ফার্স্ট বা মেইন রিকোয়ারমেন্টটাই হচ্ছে আপনাকে মিনিমাম এইচএসসি কমপ্লিট করা থাকতে হবে, অথবা আপনি যদি ব্যাচেলরও করা থাকেন, ইট ডাজন্ট ম্যাটার। সো আপনি এইচএসসি কমপ্লিট করতে হবে অথবা আপনার ব্যাচেলর করা থাকতে হবে। ইভেন অনেকে মাস্টার্স করেও আসতে পারবে, এটা মানে এটা কোনো ম্যাটারই না, ঠিক আছে, বাট মিনিমাম হচ্ছে এইচএসসি। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে মানে বলতে গেলে আর একটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বিকজ আইটিতে আপনি ভাবতে পারেন যে হয়তো বা আইটিতে আমি জার্মানিতে হাউস বিল্ডিং করবো, মেবি ইউ ক্যান গেট ইংলিশ অপরচুনিটি, বাট নো, অ্যাকচুয়ালি ইংলিশে পাওয়া যায় সেটা খুবই 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 কম। আপনি এটার পার্সেন্টেজ জিরোই ধরে রাখেন আপনার জন্য, যারা বাংলাদেশ থেকে স্পেশালি, ঠিক আছে। আর আপনি এটা চিন্তাই করেন না যে আপনি ইংলিশে হাউস বিলং করবেন। সো বাট জার্মান যে লেভেলটা সেটা আমি বলবো যে জার্মান B1 থেকে B2 বা অনেক ক্ষেত্রে C1 ও চাইতে পারে, যদি আপনি আইটি কাউফম্যান কাউফ্রাও মানে যেগুলো কাইন্ড অফ মার্কেটিং বিজনেস রিলেটেড, সেক্ষেত্রে C1 ও চাইতে পারে, বাট B2 হলেই নর্মালি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আবার অনেক জায়গায় অনেক ফ্লেক্সিবল থাকে, লাইক B1 এও হয়, কারণ আপনার যেহেতু আইটি রিলেটেড বা সামথিং, সামটাইমস দে প্রিফার ফর বোথ ল্যাঙ্গুয়েজ লাইক জার্মান এন্ড ইংলিশ, সেক্ষেত্রে তারা জার্মানটাকে একটু সহজ করে দেয়, লাইক B1, এন্ড তখন বলে যে হয়তো বা ইংলিশ আপনি ভালো কথা বলতে পারেন বা আপনি ইংলিশও ভালো পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটিটা আসলে ইকুয়াল অপরচুনিটি থাকে বা সহজ হয়, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড, সেকেন্ড মেইন রিকোয়ারমেন্টস হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে থার্ড যেটা বলবো সেটা হচ্ছে আপনার আইটির কিছু বেসিক স্কিল থাকতে হবে। এখন বেসিক স্কিল কি? বেসিক স্কিল এখন আপনি ফর এক্সাম্পল আপনি যদি এখন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে আসতে চান, তো আপনার বেসিক স্কিলস অবশ্যই হইতে হবে যে আপনার প্রোগ্রামিং কিছু একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া থাকতে হবে। মেবি আপনি হয়তো বা সি পারেন বা সি শার্প পারেন, C++ পারেন, অথবা আপনি পাইথনের একটু বেসিক জানেন, অথবা আপনি HTML CSS এর বেসিকটা জানেন, ঠিক আছে। আপনাকে বলতেছি না যে আপনাকে ফুললি এক্সপেরিয়েন্সড অর প্রফেশনাল হইতে হবে, বিকজ আপনি যদি ফুললি এক্সপেরিয়েন্স এন্ড প্রফেশনালি হয়ে থাকেন তাহলে তো আপনি নর্মাল জবের জন্যই অ্যাপ্লাই করতে পারেন, তাই না? তাহলে আইটিতে হাউস বিলং করার কোনো মানে হয় না বা হাউস বিলং করার কোনো দরকার নাই। বাট এই আইটি হাউস বিলং এইগুলোতে আসার জন্য আপনার বেসিক কিছু আইটি স্কিল আছে, সেই আইটি স্কিল গুলো আপনাকে জানা থাকতে হবে। এখন আইটি স্কিলের মধ্যে শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না, আরো অনেক কিছু থাকে, নেটওয়ার্কিং আছে, আপনি ক্লাউডের উপরে একটু বেসিক নিতে পারেন যদি আপনি ক্লাউডের উপরে আসতে চান। আপনি যদি বিজনেস বা আইটি বিজনেস বা যেটা যে সেক্টরটা ওটার জন্য ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার একটু মার্কেটিং সম্পর্কেও একটু আইডিয়া থাকা উচিত, কিভাবে এটা কাজ করে, কিভাবে করতে হয়, এই যে বেসিক স্কিলস গুলো, ঠিক আছে। এই বেসিক ডেভেলপমেন্ট গুলো আপনাকে বাংলাদেশ থেকেই করতে হবে। আপনি যদি অনলাইনে কিছু কোর্স করতে পারেন, অনলাইন কোর্স করে কিন্তু আপনি চাইলে কাইন্ড অফ সার্টিফিকেট বা সার্টিফিকেশন করতে পারেন, অথবা আপনি বাংলাদেশে অনেক আইটি ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকেও আপনি চাইলে এগুলো করতে পারেন। এগুলো আপনার সিভিতে মোটিভেশন লেটারে যখন আপনি এগুলোকে মেনশন করবেন, তুলে ধরবেন, আপনার জন্য আসলে আইটিতে হাউস বিল্ডিং পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যাবে। আর আপনার যদি কোনো বেসিক না থাকে, আপনি জাস্ট যদি ভাবেন শুধু ল্যাঙ্গুয়েজ দিয়েই জার্মানিতে আইটিতে হাউস বিল্ডিং এর জন্য চলে আসবেন, এটা কিন্তু মোটেও সত্য কথা না। সো আমি
বারবার বলতেছি আপনার বেসিক একটা স্কিল অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আপনি মানে নো ওয়ে, নো চান্স ফর আইটি তে হাউস বিলং করার জন্য জার্মানিতে, নো ওয়ে। এন্ড দ্য লাস্ট বা 4 পয়েন্ট যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার বয়স বা এজ। তো এজের ক্ষেত্রে আসলে নরমালি আইটির ক্ষেত্রে তারা একটু স্পেসিফিক করে দেয় যে নরমালি তারা 25 থেকে 30 বছর, মোটামুটি মানে ম্যাক্সিমাম 30 বছর বা 32 বছর পর্যন্তই তারা হচ্ছে প্রিফেয়ার করে। এর বেশি হয়ে গেলে আসলে তখন তারা প্রিফেয়ার করে না, কারণ আপনাকে আগে 3 বছর তাদের এখানে কোর্স করতে হবে, রাইট? 3 বছর কোর্স করতে হবে, তারপর আপনাকে জবে যেতে হবে। সো ইট এখানে কিছু একটা প্রসেসেরও ব্যাপার আছে, বা মানে একটা ব্যাপার আছে অ্যাকচুয়ালি, এইজিং এরও একটা ব্যাপার আছে। সো তারা প্রিফেয়ার করে হচ্ছে অ্যাকচুয়ালি নরমালি 25 থেকে 30 বছর। সো এই এইজের মধ্যে মানুষগুলা তারা বেশি প্রিফেয়ার করে। বাট আপনি যদি এইচএসসি কমপ্লিট করে ফেলছেন, আপনার এজ 19 বা 20, অফকোর্স ইউ আর অলসো ওয়েলকাম টু অ্যাপ্লাই ফর আইটি হাউস বিলং, ওকে? বাট আমি জাস্ট এজের কথাটা বললাম যে ম্যাক্সিমাম 30 বছর, ম্যাক্সিমাম আপনার কাগজ কলমে 30 বছর হয়ে গেলে এটা একটু রেয়ার হয়ে যেতে পারে। নাও দ্য ভেরি ইন্টারেস্টিং পার্ট ইজ স্যালারি। সো আপনাদের একটা বেসিক স্যালারি বা বেসিক আইডিয়া আপনাদের জানা থাকা উচিত যে আপনি যে হাউস বিলং করতে আসবেন, তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক মানে স্যালারিটা কেমন হওয়া উচিত বা কেমন হইতে পারে। তো এখানে আপনারা জানেন যে যেহেতু 3 বছরের কোর্স, যদি 3 বছর হয় তাহলে প্রথম বছরে আপনি একটা স্যালারি পাবেন, সেকেন্ড বছরে তার থেকে একটু ডিফারেন্ট, থার্ড বছর তার থেকে আরেকটু ডিফারেন্ট। সো নর্মালি আইটিতে হাউস বিলং গুলো নর্মালি স্টার্টই হয় আপনার হচ্ছে বলতে গেলে 900 থেকে 1000 মতো প্রথম বছরেই। এরপরে সেটা আবার 1000 থেকে 1100 মধ্যে যায়, এবং থার্ড ইয়ারে যে সেটা 1200 থেকে 1300 ইউরোর মতো আসে, ঠিক আছে? যেহেতু আপনি এখানে পার্ট টাইমের মতো করে কাজ করবেন, প্লাস ফুল টাইমের মতো করে আপনাকে পড়াশোনা করতে হবে, তো আলটিমেটলি আপনি মান্থলি এমন একটা স্যালারি পাবেন প্রথম বছর, সেকেন্ড বছর এবং থার্ড বছর, যেভাবে আমি সিরিয়ালি বললাম অ্যাকচুয়ালি, যে 900 থেকে 1000, 1000 থেকে 1100, হয়তো বা থার্ড ইয়ার যে একটু বেশি হইতে পারে, সেটা 1200 থেকে 1300। আর সেই সাথে আমি আরেকটা জিনিস আপনাকে জানাই দিই, সেটা হচ্ছে আপনি যেহেতু স্যালারি পাচ্ছেন, তো আপনার হচ্ছে টিউশন ফির কথা চিন্তা হতে পারে যে আমি তো এখানে পড়তেছি অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু আসলে না, আপনি যে কোর্সটা করতেছেন বা যেটাই আপনি স্টাডি করতেছেন, এটার জন্য আপনাকে অ্যাকচুয়ালি কোনো টিউশন ফি দিতে হবে না। আর বাট আপনার যে অ্যাকোমোডেশন, আপনার যে ফুড, আপনি কোথাও থাকতেছেন, রাইট? সো এই জিনিসগুলো আপনাকে চলে এক্সপেন্স করতে হবে বা আপনাকে বিয়ার করতে হবে এই এক্সপেন্স গুলো। এন্ড ইটস কোয়াইট ইজি অ্যাকচুয়ালি। আপনি যদি 1000 ইউরো পান, আপনার জন্য এটা খুবই ইজি, সহজে আপনি নিজে চাইলেই ম্যানেজ করে চলতে পারবেন। নাও এই পার্টে হচ্ছে আমি কথা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই, রাইট? সো আপনাদের মধ্যে এইটা থাকবে যে আমি এখন সবই তো আমার আছে, এক্সপেরিয়েন্স আছে, আমার লাইক সার্টিফিকেশন আছে, তারপরে আমি এইচএসসি কমপ্লিট করছি, আমার ভালো রেজাল্টও আছে। সো এখন আমি কিভাবে অ্যাপ্লাই করবো? তো প্রথমত আমি বলে দেই, হাউস বিলং এটার জন্য আপনি housebilung.de, এটা একটা পার্সোনালি একটা ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে আপনি চাইলে হাউস বিলং খুঁজতে পারবেন, অনেক 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 হাউস বিলং সেখানে অ্যাভেলেবেল। বাট নর্মালি আপনি জার্মান ওয়েবসাইট, মানে জার্মান কোম্পানির যে ওয়েবসাইট গুলো ডিরেক্টলি, সেখানে যেও ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন, কারণ অনেক অনেক কোম্পানি তাদের পোর্টালে কিন্তু সার্কুলার গুলো আপলোড করে বা আপডেট করে বা রিকোয়ারমেন্ট সবকিছু ওখানে দিয়ে দেয়। তারা যদি হাউস বিলং মেনশন করে দেয় যে তারা হাউস বিলং এর জন্য নিচ্ছে, তারা ওখানে এক্স্যাক্টলি মেনশন করেই দিবে। আপনি ইভেন চাইলে লিঙ্কডইন থেকেও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন। হাউস বিলং দিয়ে ক্যাটাগরি দিয়ে যদি আপনি সার্চ করেন, আপনি পাবেন, কিছু না কিছু অবশ্যই পাবেন, জার্মান কান্ট্রি চুজ করে বা একটু ফিল্টার করে যদি আপনাকে সার্চ করতে হয়। এছাড়া হচ্ছে housebilung.de, তো বললামই যে housebilung.de তে অ্যাভেলেবেল হাউস বিলং বা শুধুমাত্র হাউস বিলং এর রিলেটেড জিনিসগুলাই পাবেন। এরপরে হচ্ছে আপনার জব বোর্ডে এটা আছে, প্লাস হচ্ছে আপনার মেক ইট ইন জার্মানি, এখানেও অনেক সময় হাউস বিলং এর কিছু অ্যাডভার্টাইজমেন্ট থাকে। প্লাস আমি বলে দেই আপনাদের stepstone.de, তারপর হচ্ছে আপনার ইনডিড অফকোর্স, ইনডিড আমি নিজেও জবের জন্য অ্যাপ্লাই করছিলাম ইনডিড স্টেপস্টোন ইউজ করে। তো আপনারা ওখানেও কিন্তু হাউস বিলং গুলা পাবেন, এখানে জবও পাবেন প্লাস হাউস বিলং ও পাবেন। আপনি সবগুলা হচ্ছে অ্যাকচুয়ালি যে পোর্টাল গুলা, জার্মানিতে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য যে পোর্টাল গুলা, এই পোর্টাল গুলাতে আপনি চাইলেই মানে আপনাকে একটু স্টাডি করতে হবে, একটু রিসার্চ করতে হবে, দেন আপনি এগুলো সহজেই পাবেন। আর অ্যাকচুয়ালি আপনি রিকোয়ারমেন্ট বা আপনার যে জব ডেসক্রিপশন, এই জিনিসটা খুব ভালো করে পড়বেন, সো দ্যাট আপনি চিনতে পারেন যে এটা হাউস বিলং নাকি এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল ক্যাটাগরিতে যাচ্ছে, এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আর কি কি লাগতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনার অবশ্যই মোটিভেশন লেটার লাগবে, আপনার সিভি লাগবে, এবং মোটিভেশন লেটার বা সিভি এই জিনিসগুলাই হচ্ছে সবচেয়ে বড় বলতে গেলে মেইন কাইন্ড অফ। সো আপনার সিভিটা অনেক সুন্দর করে ওইভাবেই সাজাইতে হবে, যেটা হচ্ছে জার্মান রিকোয়ারমেন্ট বা জার্মান ফরম্যাট,
এন্ড দেন হচ্ছে মোটিভেশন লেটার। সো মোটিভেশন লেটারটাও আপনাকে ঠিক ওইভাবেই লিখতে হবে যে আপনি কেন হাউস বিল্ডিংটা করতে চান, আপনি কেন জার্মানিতে আসতে চাচ্ছেন, আপনার মেইন গোল, আপনার ফিউচার সবকিছু হচ্ছে আপনাকে মেনশন করতে হবে। আই গেস আমি মোটিভেশন লেটার প্লাস সিভি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে হয়তোবা আমার ইন ফিউচার একটু কাজ করার ইচ্ছা আছে। আপনারা যারা হয়তোবা একটু ভয় পান যে হ্যাঁ আমি কিভাবে লিখবো, কিভাবে কি করবো, মেবি আই ক্যান হেল্প, বাট রাইট নাও যারা এখনই অ্যাপ্লাই করবেন তারা তো আপনারা একটু রিসার্চ করে অ্যাপ্লাই করেন, কারণ এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট আসলে, মোটিভেশন লেটার এন্ড সিভি। এটা শুধু হাউস বিল্ডিং না, এটা আপনার জবের ক্ষেত্রেও খুব বেশি ইম্পর্টেন্ট, এন্ড ইভেন অনেক ক্ষেত্রে আপনার স্টাডির ক্ষেত্রেও কিন্তু অনেক সময়, বা যারা স্কলারশিপে আসতে চায় জার্মানিতে তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই দুইটা ডকুমেন্টস অলওয়েজ লাইফে কাইন্ড অফ ইম্পর্টেন্ট যদি আপনি ভালো ক্যারিয়ার করতে চান। দেন হচ্ছে আপনি যদি সিলেক্ট হন প্রথমে অ্যাপ্লাই করার পর, তাহলে হচ্ছে কোম্পানি আপনাকে হচ্ছে ইনভাইটেশন লেটার পাঠাবে অ্যাকচুয়ালি, বা আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে হয়তোবা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড পর্যন্ত যাইতে পারে। সো এটা যদি আপনি যেহেতু দেশ থেকে অ্যাপ্লাই করবেন, সো অবভিয়াসলি আপনার সাথে ফোনে ফার্স্টে কথা হবে, তারপর হয়তো আপনার সাথে ভিডিও কলে তারা কথা বলবে, কোম্পানির সবাইকে নিয়ে আপনার সাথে একটা ইন্টারভিউ হবে। সবকিছু হয়ে গেলে দেন হচ্ছে আপনি নর্মালি স্টুডেন্টের মতো করে হচ্ছে আপনি জার্মান এম্বাসিতে যাবেন, এম্বাসিতে মানে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ইউ উইল গেট দ্য ভিসা। আর এটার জন্য অবশ্যই ভালো করে আমি ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি যে এটার কোনো অ্যাপয়েন্টমেন্টের ওয়েটিং পিরিয়ড নাই। সো স্টুডেন্টরা যেরকম 2 বছর 3 বছর ধরে ওয়েট করতেছে, হাউস বিল্ডিং এর কোনো ওয়েটিং পিরিয়ড নাই। আপনার অফার লেটার চলে আসলেই, জবের অফার লেটার, জাস্ট অ্যাপ্লাই ফর হাউস বিল্ডিং ভিসা অর ন্যাশনাল ক্যাটাগরি ডি ভিসা। সো ইয়া, জাস্ট ওখানে আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে আপনি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করছেন, দ্যাটস ইট। সো এন্ড সর্বশেষে আমি বলে দিব হচ্ছে একটু ফিয়ার বা ফিউচার। সো হাউস বিল্ডিং যে করবেন এটার আপনার ফিউচার কেমন বা পিয়ার পাওয়ার পসিবিলিটি কেমন থাকতে পারে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা হাউস বিল্ডিং করতে আসে তারা যেহেতু ল্যাঙ্গুয়েজ করে আসে, তাদের একটা রিকোয়ারমেন্ট মানে পিয়ারের একটা রিকোয়ারমেন্ট আছে যে ল্যাঙ্গুয়েজ, সেটা অলমোস্ট মানে ফুলফিল হয়েই থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে যারা হাউস বিল্ডিং করবেন, হাউস বিল্ডিং করার পরে অ্যাকচুয়ালি আপনার যে স্যালারিটা মানে বেসিক যে স্যালারি স্টার্টিং ই হবে হচ্ছে আপনার 2500 থেকে 3000 ইউরোর মতো আপনার স্টার্টিং স্যালারি, যেহেতু আপনি আইটি হাউস বিল্ডিং করে ফেলছেন। সেই ক্ষেত্রে আপনি যখন জবে ঢুকবেন আপনার যত এক্সপিরিয়েন্স বাড়বে সেই অনুযায়ী আপনার স্যালারিটাও বাড়বে, অলমোস্ট লাইক 3500 4000 ইউরোর মতো পসিবিলিটি থাকবে আর কি পার মান্থ আইটি হাউস বিল্ডিং কমপ্লিট করার পরে। এন্ড দেন হচ্ছে যদি 2-3 বছরের মতো আপনি জব করে ফেলেন, কাইন্ড অফ 3 বছর, এরপর হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনার ব্লু কার্ডটা আপনি সহজে পেয়ে যাবেন। আর ব্লু কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 বছরের ভিসা। সো আমার চ্যানেলে অবশ্যই ব্লু কার্ড নিয়ে একটা ভিডিও আছে, আপনার চাইলে ব্লু কার্ড রিলেটেড ভিডিওটাও দেখে নিতে পারেন, ব্লু কার্ড কি বা সামথিং এটা সম্পর্কে আইডিয়া আপনার আসবে। আর হচ্ছে পিআর এর জন্য বললামই তো যে আপনার যেহেতু অ্যাকচুয়ালি ব্লু কার্ড যদি হয়ে যায়, ব্লু কার্ড হয়ে গেলে আপনার পিআর পাওয়াটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। ধরেন ব্লু কার্ড পাওয়ার 21 মাসের মাথায় হচ্ছে আপনার আসলে পিআর পাওয়া যায়। আর আপনি যেহেতু হাউস বিল্ডিং 3 বছর করতেছেন, আপনি যদি জব 2 থেকে 3 বছর করেন, আপনি এমনও হইতে পারে যে আপনি ব্লু কার্ডের দরকার নেই, আপনি সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বিকজ এখন বর্তমানে যেহেতু 5 বছরের যে রুলসটা এখনো স্টিল জার্মানিতে আছে, যে আপনি এখানে স্টাডি শেষ করছেন, ইভেন আপনি জব করছেন 2-3 বছর, এরপরে আপনি আসলেই এলিজিবল হয়ে যাবেন পাসপোর্টের জন্য। সো ইয়েস, সো আপনি যদি আসলে হাউস বিল্ডিংটা কমপ্লিট করতে পারেন, এরপর 2-3 বছর জব করতে পারেন, আপনি চাইলেই আসলে পাসপোর্টের জন্য নিজেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটার ফিউচার অনেক 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 বেশি ভালো। যারা অ্যাকচুয়ালি জার্মানিতে সেটেল হতে চান বা জার্মানিতে ফিউচার করতে চান, যাদের ক্যারিয়ার করার ইচ্ছা এখানে অ্যাকচুয়ালি তাদের জন্য। অলরাইট গাইস, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। তো যাওয়ার আগে এতটুকুই বলবো যে আইটিতে যারা হাউস বিল্ডিং করতে যাচ্ছেন তাদের জন্য সুযোগ সুবিধা আসলে অনেক বেশি, কারণ জার্মানিতে কিন্তু আইটি চাহিদা স্টিল অনেক বেশি। সো জব সিকিউরিটিটা অনেক বেশি পাবেন এই ক্ষেত্রে, কারণ আপনি যদি একবার আসতে পারেন আইটি হাউস বিল্ডিং শেষ করার পর, আপনার জব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি অ্যাভেলেবেল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিকজ এটার চাহিদা আমি নিজে যেহেতু এখানে আসি অলমোস্ট 5 বছরের মতো, আমি জানি, আমি জব করতেছি আইটি সেক্টরে অ্যাজ এ ওয়েব ডেভেলপার। সো ইয়েস, আই নো আ বিট অ্যাট লিস্ট। সো সেই আইডিয়া থেকে আপনাদের সাথে এই ভিডিওগুলো বা এই জিনিসগুলা এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করা। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 অ্যাটলিস্ট লাইক দিবেন এন্ড কমেন্ট করবেন আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে, এবং নেক্সট কোন বিষয়ের উপরে আমরা লাইক আইটি যেমন হাউস বিল্ডিংটা বানাইলাম আর কি, এরকম আর কোন বিষয়ের উপরে আপনারা হাউস বিল্ডিং সম্পর্কে জানতে চান, প্লিজ এই ভিডিওতে কমেন্ট করেন। এন্ড প্লিজ যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন, বিকজ হ্যাঁ আপনারা শুধু ভিডিওটা দেখে হয়তোবা চলে যান, সাবস্ক্রাইব করে রাখেন না। দ্যাটস ওয়াই নেক্সট কোনো ভিডিও পান না, হয়তোবা ওল্ড কোনো ভিডিও দেখে আপনারা জাস্ট করে ফেলেন আমার ভিডিও। হোয়াটএভার, নতুন ভিডিওগুলো দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো যে নতুন যে ভিডিওগুলো বা হাউস বিল্ডিং যে সিরিজটা, এটা হাউস বিল্ডিং এর জন্য দেখবেন। যারা স্টুডেন্ট তারা তাদের স্টুডেন্টের জন্য আমার প্লেলিস্টই আলাদা করা আছে। সো ইয়েস, এন্ড যারা জব ক্যাটাগরি তাদের জন্য অফকোর্স আমার জব ক্যাটাগরি বা এটার আলাদা একটা প্লেলিস্ট আছে। সো ওই ভিডিওগুলো দেখবেন অবশ্যই, এবং নিউ ভিডিওগুলো দেখবেন। ওকে, এন্ড এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এন্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস এর উপরে।
টিল দেন বাই বাই, আসসালামু আলাইকুম।